হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটা স্টোরি নিয়ে উপস্থিত হলাম। তো আজকের স্টোরিটি মূলত আকবর বীরবলের একটি স্টোরি এবং উইটি একটা স্টোরি, ঠিক আছে, খুবই বুদ্ধিদীপ্ত একটা স্টোরি। আশা করি এই স্টোরিটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই শেষ অবধি দেখো। এখানে ইউজড হওয়া কিছু ওয়ার্ড, যে ভোকাবগুলো তোমাদের কাছে ডিফিকাল্ট লাগে সেগুলো কিন্তু তোমরা লিখে নিতে পারো, যাতে পরবর্তীতে সেগুলো আসলে আর অসুবিধে না হয়, ঠিক আছে। তাছাড়া এখানে যে স্ট্রাকচারগুলো ইউজ হয়েছে সেগুলোও কিন্তু ডিটেলসে আলোচনা করা হবে। অবশ্যই শেষ অবধি দেখো, ঠিক আছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা পড়ো, কি আছে দেখো। দ্য মাদার টাং। মাদার টাং মানে হচ্ছে মাতৃভাষা, ঠিক আছে। মাতৃভাষা তোমরা জানো, মায়ের ভাষা যেটাকে বলা হয় মাতৃভাষা, মাদার টাং, ঠিক আছে। টাং মানে এমনি জিওবা হয়, ঠিক আছে, আর মাদার মানে মা, আর একসাথে এটাকে বলা হয় মাদার টাং মানে কি, মাতৃভাষা। ওকে, আমাদের যে ভাষাটা আসে সেটা জিওবা থেকেই আসে, তো সেই জন্য কিন্তু মাদার টাং মানে মাতৃভাষা, ঠিক আছে। তো ওয়ান ডে, একদিন, আ লিঙ্গুইস্ট অ্যাপিয়ার্ড ইন দ্য কোর্ট অফ আকবর। একদিন একজন ভাষাবিদ, লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাবিদ, যিনি ভাষা চর্চা করেন, ভাষা সম্পর্কে জানেন, বিভিন্ন ভাষা। তো একদিন একজন ভাষাবিদ অ্যাপিয়ার্ড, হাজির হয়েছিল, উপস্থিত হয়েছিল কোথায়, ইন দ্য কোর্ট অফ আকবর, আকবরের রাজদরবারে, ঠিক আছে। কোর্ট মানে দরবার বা রাজদরবার বা সবাই বলতে পারি, ঠিক আছে। অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, হাজির হওয়া, ঠিক আছে। দ্য ম্যান ওয়াজ ওয়েল ভাস্ট ইন অল দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস। তো লোকটি ওয়াজ ওয়েল ভাস্ট, ভালোভাবে দক্ষ ছিলেন। এখানে ভাস্ট বলতে আমরা বলতে পারি স্কিল্ড, ঠিক আছে, এক্সপিরিয়েন্সড ছিলেন, ঠিক আছে। তো লোকটি খুব ভালোভাবেই দক্ষ ছিলেন ইন অল দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, মানে ভারতীয় সমস্ত ভাষাতেই লোকটি কিন্তু ভালোভাবে দক্ষ ছিল, ঠিক আছে, ওয়েল ভাস্ট ছিল। টু এভরি ওয়ান সারপ্রাইজ, এই অংশটুকুর অর্থ কী হয় বলতো, এটার অর্থ হয় প্রত্যেকের অবাক করার বিষয় হলো। ওকে, টু এভরি ওয়ান সারপ্রাইজ মানে কি, এমন একটা বিষয় বর্ণনা হতে চলেছে যেটা মানে সবাইকে অবাক করে দেয়, ঠিক আছে, সবাইকে বিস্মিত করে দেয়। তো সবাইকে অবাক করে দেওয়ার মতো বিষয় কি, সেটা হলো হি হ্যাড কমপ্লিট কমান্ড ওভার অল দ্য ল্যাঙ্গুয়েজেস। তার কিন্তু কমান্ড রয়েছে, কমান্ড মানে এখানে দখল আছে। হি হ্যাড কমপ্লিট কমান্ড, তার একটা সম্পূর্ণ, কমপ্লিট মানে কি সম্পূর্ণ, তো সম্পূর্ণ তার একটা দখল রয়েছে, দক্ষতা রয়েছে, ওভার অল দ্য ল্যাঙ্গুয়েজেস মানে সমস্ত ভাষার উপরে। ওকে, তো সবার অবাক করার বিষয়টা হলো তার একটা সম্পূর্ণ দখল রয়েছে সমস্ত ভাষার উপরে। হোয়েদার ইট ওয়াজ হিন্দি, উর্দু, তামিল, মারাঠি, গুজরাটি অর ভোজপুরি। ওকে, যে কোনো ভাষাই হোক না কেন, হোয়েদার ইট ওয়াজ হিন্দি, হোক সেটা হিন্দি, উর্দু, তামিল, মারাঠি, গুজরাটি অথবা ভোজপুরি। হি ওয়াজ ইকুয়ালি ফ্লুয়েন্ট ইন অল, তিনি সমানভাবে সাবলীল, ইকুয়ালি মানে সমানভাবে, ফ্লুয়েন্ট মিনস সাবলীল, ঠিক আছে। তো হি ওয়াজ ইকুয়ালি ফ্লুয়েন্ট ইন অল মানে সমস্ত ভাষাতে, সমস্ত ল্যাঙ্গুয়েজে তিনি কিন্তু সমানভাবে সাবলীল। দ্য লিঙ্গুইস্ট বাউড ডাউন বিফোর দ্য এম্পেরর অ্যান্ড said, Your Majesty, I have heard that the court of Delhi is stuffed with the gems of the world. Your Majesty means জাহাপানা বা মহারাজ, ঠিক আছে। তো মহারাজ বা জাহাপানা, I have heard আমি শুনেছি, I have এর কন্ট্রাক্টেড মানে শর্ট ফর্ম হচ্ছে আইভ, এইভাবে লেখা হয়, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফি দিয়ে কিন্তু সংক্ষেপে লেখা যায়। ওকে, তো আই হ্যাভ এর কন্ট্রাকশন ফর্মে বা কন্ট্রাক্টেড ফর্মে এভাবে লেখা হয়েছে আইভ হার্ড। হার্ড হচ্ছে হিয়ারের থার্ড ফর্ম, ঠিক আছে। হিয়ার মানে কি, হিয়ার মানে হচ্ছে শোনা বা শুনতে পাওয়া, সেটার থার্ড ফর্ম কিন্তু হার্ড, এটার উচ্চারণ হবে হার্ড, নট হিয়ার, ঠিক আছে, হার্ড। আইভ হার্ড অর্থাৎ আই হ্যাভ হার্ড আমি শুনেছি। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে দ্যাট যে দ্য কোর্ট অফ দিল্লি মানে দিল্লির দরবার ইজ স্টাফড উইথ, আচ্ছা, স্টাফড উইথ দ্য জেমস মানে জেমস অফ দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বের রত্নগুলোতে পরিপূর্ণ। এখানে স্টাফড উইথ মানে কি, স্টাফড উইথ মানে হচ্ছে কোনো কিছুতে পরিপূর্ণ, ফিল্ড উইথ বলতে পারি, ঠিক আছে, কোনো কিছুতে ভরা, পরিপূর্ণ, তাকে আমরা বলবো স্টাফড উইথ সামথিং। মহারাজ, আমি শুনেছি যে দিল্লির দরবার বিশ্বের রত্নগুলো দ্বারা পরিপূর্ণ। এখানে রত্ন বলতে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিদের কথা বলা হচ্ছে, যারা আকবরের রাজদরবারে ছিল, ঠিক আছে। ইফ এনি ওয়ান ক্যান
guess what my mother tongue is, I will accept my defeat. If anyone can guess, guess মানে কি অনুমান করা, ওকে? তো if anyone can guess, যদি যে কেউ অনুমান করতে পারে what my mother tongue is, মানে আমার মাতৃভাষা কি সেটা যদি কেউ অনুমান করতে পারে, I will accept my defeat, আমি গ্রহণ করে নেব বা মেনে নেব। accept means গ্রহণ করা, মেনে নেওয়া, আমি মেনে নেব, ঠিক আছে? my defeat আমার হার, আমার পরাজয়কে আমি স্বীকার করে নেব বা মেনে নেব। এখানে আই উইলের কন্ট্রাক্টেড ফর্ম লেখা হয়েছে, ঠিক আছে? আই উইল, আইল, ঠিক আছে? অ্যাপোস্ট্রফি আই, অ্যাপোস্ট্রফি ডবল এল, আইল বা আই উইল। অ্যান্ড দেন এবং তারপরে আই উইল অ্যাকনলেজ, আমি স্বীকার করে নেব, অ্যাকনলেজ করে নেব দ্যাট ইয়োর কোট ইনডিড কম্প্রাইসেস ইনভ্যালুয়েবল জেমস, যে আপনার কোটে সত্যি সত্যি, ইনডিড মানে রিয়েলি, সত্যি সত্যি কম্প্রাইসেস অর্থাৎ রয়েছে, ঠিক আছে? কম্প্রাইস মানে কোনো কিছু নিয়ে গঠিত হওয়া, কোনো কিছু অন্তর্ভুক্ত হওয়া, ঠিক আছে? কোনো কিছু থাকা। তো আপনার কোটে রয়েছে ইনভ্যালুয়েবল জেমস, অমূল্য রত্ন। ইট ওয়াজ আ চ্যালেঞ্জ, ঠিক আছে? এটা ছিল একটা চ্যালেঞ্জ। সো অল দ্য কোর্টিয়ার্স স্পোক, তাই সমস্ত সভাসদরা, কোর্টিয়ার মিন্স সভাসদ, তাই সমস্ত সভাসদরা স্পোক, স্পিক মানে কথা বলা, কোনো কিছু বলা, স্পোক সেকেন্ড ফর্ম। তো স্পোক বলেছিল টু দ্য লিঙ্গুইস্ট, অর্থাৎ সেই ভাষাবিদের সাথে কথা বলেছিল, লিঙ্গুইস্টের সাথে কথা বলেছিল, ইন দেয়ার ওন মাদার টাংস, তাদের নিজস্ব মাতৃভাষায়, ঠিক আছে? তো যে সমস্ত সভাসদ ছিল তারা তাদের নিজস্ব মাতৃভাষায় সেই লিঙ্গুইস্টের সাথে, ভাষাবিদের সাথে কথা বলেছিল। টু অ্যাসার্টেন দ্য লিঙ্গুইস্ট মাদার টাং, অ্যাসার্টেন করতে মানে নিশ্চিত করতে, দ্য লিঙ্গুইস্ট মাদার টাং অর্থাৎ সেই লিঙ্গুইস্টের, ভাষাবিদের যে মাতৃভাষা সেটাকে নিশ্চিত করার জন্য, সুনিশ্চিত করার জন্য। অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার, এটার অর্থ তোমরা জানো, ঠিক আছে? এটার বাংলা মানে হয় র অথবা এর, ঠিক আছে? তো লিঙ্গুইস্ট মাদার অর্থাৎ এখানে এর সাথে মানে লিঙ্গুইস্টের সাথে মাদারের সম্পর্ক জুড়ে দেওয়া হচ্ছে, যে লিঙ্গুইস্টের অর্থাৎ ভাষাবিদের যে মাদার টাং, সেই মাদার টাংটা অ্যাসার্টেন করতে সেই সমস্ত দরবারীরা কিন্তু যে যার নিজস্ব ভাষায়, মাতৃভাষায় কথা বলেছিল সেই লিঙ্গুইস্টের সাথে। বাট কিন্তু whoever spoke to him felt that the linguist was of his mother tongue. তো whoever, যেই স্পোক কথা বলেছিল, যেই কথা বলেছিল টু হিম তার সাথে, তো যেই কথা বলেছিল সেই কিন্তু ফিল করেছিল। দেখো এখানে হু এভার, এটার ভার্ব এসছে স্পোক, এই পুরোটাই কিন্তু একটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে? মানে হুএভার স্পোক টু হিম মানে যেই তার সাথে কথা বলেছিল সেই ব্যক্তি ফিল করেছিল। এখানে কিন্তু এই পুরো যে ক্লজটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই ক্লজের কিন্তু ভার্ব এসছে ফেল্ট, অর্থাৎ যে ব্যক্তি তার সাথে কথা বলেছিল সেই ব্যক্তি ফিল করেছিল, অনুভব করেছিল দ্যাট যে দ্য লিঙ্গুইস্ট ওয়াজ অফ হিজ মাদার টাং, যে লিঙ্গুইস্টটা তার মাতৃভাষাতেই কথা বলেছিল, ঠিক আছে? এটাই মনে হয়েছিল, মানে যেই তার সাথে কথা বলেছিল তার নিজস্ব ভাষায়, মাতৃভাষায়, সেই মনে করেছিল যে ওটাই হচ্ছে তার মাতৃভাষা, যে ভাষায় কথা বলেছিল, ঠিক আছে? মানে এতটা দক্ষ ছিল বিভিন্ন ভাষায় সে। The linguist equal mastery over all the languages baffled the courtiers. তো এই যে লিঙ্গুইস্ট, ভাষাবিদ, তার যে সমান ইকুয়াল যে মাস্টারি মিন্স দক্ষতা, পারদর্শিতা, লিঙ্গুইস্টের যে সমান পারদর্শিতা ওভার অল দ্য ল্যাঙ্গুয়েজেস, সমস্ত ভাষার উপরে, ব্যাফেল্ড, তো এই বিষয়টা দেখো, তাহলে এখানে এই পুরো যে একটা ক্লজ দেখতে পাচ্ছি, দ্য লিঙ্গুইস্ট ইকুয়াল মাস্টারি ওভার অল দ্য ল্যাঙ্গুয়েজেস, এই পুরো ক্লজের জন্য ভার্ব এসছে ব্যাফেল্ড। তো এই পুরো বিষয়টা মানে যে সমান দক্ষতা বিভিন্ন ভাষার উপরে, সমস্ত ভাষার উপরে তার লিঙ্গুইস্টের যে ইকুয়াল মাস্টারি, এই বিষয়টা ব্যাফেল্ড মানে হতভম্বিত করেছিল, বিস্মিত করেছিল, কনফিউজড করেছিল, ঠিক আছে, অ্যামেজড করেছিল দ্য কোর্টিয়ার, সভাসদদেরকে। ওকে, দে ফেল্ট, তারা অনুভব করেছিল, ফিল মানে তোমরা জানো অনুভব করা, কোনো কিছু ফিল করা,
তার সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে। তো তারা ফিল করেছিল, অনুভব করেছিল অ্যাজ ইফ দ্য প্রাইড অফ দেয়ার কোর্ট ওয়াজ, তো তারা অনুভব করেছিল যেন যে প্রাইড অফ দেয়ার কোর্ট মানে তাদের দরবারের যে প্রাইড রয়েছে, একটা গৌরব রয়েছে, সেটা ওয়াজ গোয়িং টু বাইট দ্য ডাস্ট, সেটা কি করতে চলেছে, বাইট দ্য ডাস্ট। এই ইডিয়ামটার অর্থ কি, এটার অর্থ হলো হার স্বীকার করা, হারতে চলেছে, ঠিক আছে, হার স্বীকার করতে চলেছে, নতজানু হতে চলেছে বলতে পারি। রাজদরবারের যে গৌরব সেটা কিন্তু ধ্বংস হতে চলেছে, ঠিক আছে, শেষ হতে চলেছে, গৌরব নষ্ট হতে চলেছেও বলা যেতে পারে, ঠিক আছে। দ্য এম্পেরর টোল্ড দ্য ম্যান, তো সম্রাট বলেছিল, সেই লোকটিকে বলেছিল, সম্রাট কি বলেছিল দেখো, ইউ আর কোয়াইট টায়ার্ড, আপনি সম্পূর্ণ টায়ার্ড, ক্লান্ত, এক্সস্টেড অফ দ্য জার্নি টু নাইট, তো আজকে রাতের জার্নির জন্য আপনি খুবই ক্লান্ত। ইউ আর কোয়াইট টায়ার্ড অফ জার্নি টু নাইট, মানে আজকে রাতের যে জার্নি ভ্রমণ সেটার জন্য আপনি সম্পূর্ণ টায়ার্ড আছেন, ক্লান্ত আছেন। নাও এখন, ইউ টেক রেস্ট, আপনি বিশ্রাম নেন, ইন আওয়ার গেস্ট হাউস, আমাদের যে অতিথিশালা রয়েছে সেখানে আপনি রেস্ট নিন। টুমোরো, আগামীকাল, উই, আমরা, উইল ডিসকাস, তাহলে আগামীকাল আমরা ডিসকাস করব, আলোচনা করব, ইট, এটা, ফাদার মানে আরো, ফাদার মিন্স কি, আরো, তো আগামীকাল এটা আমরা আরো ডিসকাস করব, ঠিক আছে। দ্য লিঙ্গুইস্ট দেন ওয়েন টু টেক রেস্ট ইন দ্য রয়্যাল গেস্ট হাউস, তো সেই ভাষাবিদ তারপরে গিয়েছিল, গোয়ের সেকেন্ড ফর্ম, ওয়েন্ট টু টেক রেস্ট, বিশ্রাম নিতে, কোথায়, ইন দ্য রয়্যাল গেস্ট হাউস, সেই রাজার যে গেস্ট হাউস ছিল, অতিথিশালা, সেখানে বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিল। আফটার আ গুড ডিনার, একটা ভালো ডিনার করার পরে, ডিনার মানে রাতের খাবার, হি ওয়াজ এনজয়িং, সে এনজয় করছিল, পাস্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে, সে উপভোগ করছিল আ সাউন্ড স্লিপ। এই সাউন্ড স্লিপ মানে কেমন ঘুম বলতো, সেটা হচ্ছে গভীর ঘুম, তো সে কিন্তু উপভোগ করছিল একটা গভীর ঘুম, মানে খুব ভালোভাবে সে একেবারে গভীর ঘুমে কিন্তু আচ্ছন্ন হয়ে পড়েছিল। সাডেনলি, হঠাৎ করে, অ্যাট মিড নাইট, মধ্যরাত্রে, হি ওয়াজ ওয়াকিং আপ, সে কিন্তু জেগে উঠল। তো এখানে কিন্তু সে জেগে উঠলো মানে তাকে জাগানো হলো, এখানে দেখো প্যাসিভে ইউজ করা হয়েছে, প্যাসিভ ইউজ করা হয়েছে, মানে সে নিজে নিজে জাগেনি, তাকে নিশ্চয়ই কোনো কিছুর দ্বারা জাগানো হলো। হি ওয়াজ ওকেন আপ বাই আ হরিফাইং সাউন্ড, একটা হরিফাইং মানে হচ্ছে ভয়ঙ্কর, ঠিক আছে, ভয়াবহ একটা আওয়াজের দ্বারা তাকে জাগানো হলো বা সে জেগে উঠল। হি স, সে দেখতে পেল, আর টল হোয়াইট ফিগার, সে দেখতে পেল, সি মানে দেখা বা দেখতে পাওয়া, সে দেখতে পেল কি, একটা লম্বা সাদা ফিগার, ফিগার মানে কি, একটা মানব মূর্তি বলতে পারি, ওকে, একটা আকৃতি দেখতে পেল, উইথ কভার্ড ফেস, তার মুখটা কিন্তু কভার করা আছে, মানে ঢাকা আছে, ঢাকা ফেস, মুখমণ্ডল, ওয়াকিং ইন হিজ রুম, আর সে কি করছে, তার রুমের দিকে কিন্তু ওয়াক করছে, মানে এখানে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে, মানে সেই ফিগারটা কি করছে সেটা সম্পর্কে বলা হয়েছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভেরই কিন্তু বর্ণনা করা হলো, ঠিক আছে, মানে এখানে হোয়াইট ফিগারের কথা বলা হচ্ছে, ঠিক আছে, এটার জন্য নয়, এই হোয়াইট ফিগারের জন্য এসছে, হোয়াইট ফিগার উইথ কাভার্ড ফেস যেটা ছিল সেইটা ওয়াকিং ইন হিজ রুম, মানে তার রুমে হাঁটছে এরকম বলতে পারি। হি ওয়াজ টেরিফাইড টু সি দ্য মিস্টিরিয়াস ফিগার, তিনি কিন্তু ভয় পেয়ে গেলেন, অর্থাৎ সেই লিঙ্গুইস্ট ভয় পেয়ে গেলেন, টেরিফাইড হলেন, টু সি দ্য মিস্টিরিয়াস ফিগার, এই মিস্টিরিয়াস মানে রহস্যময়, রহস্যময় যে মানব মূর্তি, এটা দেখে কিন্তু ভয় পেয়ে গিয়েছিল, যেটা কিন্তু মুভিং ইন দ্য ডিম লাইট, যেটা কিন্তু চলাফেরা করছে কোথায়, ইন দ্য ডিম লাইট, ডিম মানে হচ্ছে হালকা বা ক্ষীণ, ক্ষীণ যে আলো, সেই আলোতে যে ফিগারটা চলাফেরা করছে, মিস্টিরিয়াস ফিগার, এটা দেখে হি ওয়াজ টেরিফাইড, সে একেবারে অবাক হয়ে গিয়েছিল। দ্য ফ্রাইটেন্ড লিঙ্গুইস্ট স্টার্টেড চ্যান্টিং মন্ত্রা অ্যান্ড প্রেয়িং টু দ্য গডেস কালী, তো সেই ভয় পাওয়া যে লিঙ্গুইস্ট, ওকে, লিঙ্গুইস্ট মানে হচ্ছে ভাষাবিদ, ফ্রাইটেন এখানে ভিতরি অ্যাডজেক্টিভ, কার সম্পর্কে বলা হচ্ছে, লিঙ্গুইস্ট, অর্থাৎ ভীত লিঙ্গুইস্ট, ভীত ভাষাবিদ, স্টার্টেড শুরু করলো, চ্যান্টিং, স্টার্টেড চ্যান্টিং মন্ত্র পড়া শুরু করলো, চ্যান্টিং মন্ত্র, ঠিক আছে, মানে সে মন্ত্র পড়া শুরু করলো, অ্যান্ড প্রেয়িং, এবং কি শুরু করলো, প্রার্থনা করাও শুরু করে দিল, টু গডেস কালী, মানে দেবী কালীর নিকটে প্রার্থনা করাও শুরু করে দিল, গডেস মানে দেবী। দ্য ম্যান ওয়াজ প্রেয়িং ইন বেঙ্গলি,
তো লোকটি কিন্তু প্রে করছিল, প্রার্থনা করছিল কোন ভাষায়? বাংলাতে। উইথ হিজ ক্লোজড আইস, তার চক্ষু বন্ধ করে, ঠিক আছে, ক্লোজড আইস মানে বন্ধ করা চোখ নিয়ে সে কিন্তু কি করছিল? প্রে করছিল। দ্য সাডেন লাফটার অফ দ্য এম্পেরর and the other courtiers made the linguist open his eyes. The sudden laughter, হঠাৎ যে এই হাসি, লাফটার এখানে কিন্তু নাউন ফর্ম, ওকে, তো হঠাৎ হাসি, অফ দ্য এম্পেরর সম্রাটের হাসি এবং আদার কোর্টিয়ার্সের হাসি, ঠিক আছে, আদার যে সমস্ত সভাসদ ছিল তাদের এই হাসিটা কি করলো? মেড দ্য লিঙ্গুইস্ট ওপেন হিজ আইস, অর্থাৎ ভাষাবিদের চক্ষু খুলে দিল। তো এম্পায়ার এবং আদার কোর্টিয়ার যখন হাসাহাসি করছিল, এই সাডেন লাফটার কিন্তু লিঙ্গুইস্টের চক্ষুদ্বয় খুলতে বাধ্য করলো। এখানে কিন্তু মেকের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এবং এটা এখানে কিন্তু কজেটিভ ভার্ব, ঠিক আছে, এটা কি? এটা কজেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব হিসাবে কিন্তু ইউজ হয়েছে। আর আমরা জানি কজেটিভ ভার্বের কাজ কি? কাউকে বা কোনো কিছুকে কোনো কিছু করতে বাধ্য করা বা কোনো কিছু করানো, ওকে। দ্য এম্পেরর সেড, তো এম্পেরর বলল, সম্রাট বললেন, মিস্টার লিঙ্গুইস্ট, মিস্টার ভাষাবিদ, ইউর মিস্ট্রি ইজ সলভড, আপনার মিস্ট্রি কিন্তু সলভ হয়ে গেছে, আপনার রহস্য সমাধান করা হয়ে গেছে। ইউর মাদার টাং ইজ বেঙ্গলি, আপনার মাতৃভাষা হলো বাংলা। দ্য লিঙ্গুইস্ট রোজ আপ, রাইজ আপ মানে হচ্ছে ওঠা, তো ভাষাবিদটি উঠল ফ্রম দ্য বেড, বিছানা থেকে, উইথ ফোল্ডেড হ্যান্ডস, ফোল্ডেড হ্যান্ড মানে কি? হাত জড়ো করে, ঠিক আছে, হাত জড়ো করে উঠলো বিছানা থেকে, অ্যান্ড সেইড এবং বলল, ইউ আর অ্যাবসোলিউটলি রাইট ইউর ম্যাজেস্টি, মহারাজ আপনি একদমই ঠিক বলেছেন, অ্যাবসোলিউটলি রাইট। বাট হাউ ডিড ইউ নো দ্যাট, কিন্তু আপনি এটা কিভাবে জানলেন? হাউ ডিড ইউ নো দ্যাট? ইট ওয়াজ আওয়ার বীরবল হুজ ফিগার স্ক্যাড ইউ, এটা আমাদের বীরবলই ছিল যার ফিগারটা, হুজ ফিগার, যার ফিগারটা, স্ক্যাড ইউ আপনাকে ভয় পাইয়ে দিয়েছিল, স্ক্যার করেছিল, ইন দ্য রুম ঘরের ভিতরে। ইট ওয়াজ হিজ আইডিয়া, তার আইডিয়াই ছিল, টু ফ্রাইটেন ইউ তোমাকে, আপনাকে ভয় দেখানোর, ফ্রাইটেন মানে কাউকে ভয় দেখানো। ইন অর্ডার টু নো ইউর মাদার টাং, আপনার মাদার টাং বা মাতৃভাষা জানার জন্য, জানার উদ্দেশ্যে। ইন অর্ডার টু কোনো কিছুর অভিপ্রায়, ওকে, ইন অর্ডার টু নো ইউর মাদার টাং আপনার মাতৃভাষা জানার জন্য, জানার অভিপ্রায়ে, এটা তার আইডিয়া ছিল আপনাকে ভয় দেখানো। আ ম্যান ইন হিজ ইমোশনস স্পিক অনলি ইন হিজ মাদার টাং, একজন ব্যক্তি, আ ম্যান ইন হিজ ইমোশন তার আবেগের মধ্যে, একজন ব্যক্তি তার আবেগে, স্পিক্স কথা বলে, অনলি ইন হিজ মাদার টাং কেবলমাত্র তার মাতৃভাষাতেই কথা বলে, একজন মানুষ আবেগে তার মাতৃভাষাতেই কথা বলে। Whether the emotion is in the form of fear or love or anger, তো যে কোনো হতে পারে, whether the emotion হোক সেটা ইমোশন বা আবেগ, সেটা in the form of fear ভয়ের রূপে হোক, or love অথবা ভালোবাসার রূপে হোক, or anger অথবা রাগের রূপে হোক, সেড আকবর, আকবর কিন্তু একথা বললেন যে একজন ব্যক্তি ইমোশনের মধ্যে যখন সে থাকে তখন সে কিন্তু কথা বলে মাতৃভাষায়, সেটা হতে পারে, সেই ইমোশনটা হতে পারে ভয়ের রূপে, ভালোবাসার রূপে অথবা রাগের রূপে। মিনহোয়াইল ইতিমধ্যে বা অন্যদিকে, বীরবল অলসো রিমুভড হিজ হোয়াইট গাউন অ্যান্ড দ্য মাস্ক ফ্রম হিজ ফেস, তো ইতিমধ্যেই কিন্তু বীরবল খুলে ফেললো, রিমুভ করলো, সরিয়ে ফেললো তার হোয়াইট গাউনকে, গাউন মানে এখানে আলখাল্লা বলতে পারি, যে বড় আলখাল্লা টাইপের পরে যেটা ভয় দেখাচ্ছিল, ঠিক আছে, তো সেই হোয়াইট গাউনটা খুলে ফেললো, অ্যান্ড দ্য মাস্ক এবং সেই যে মুখোশ পড়েছিল সেটাও খুলে ফেললো, ফ্রম হিজ ফেস তার মুখ থেকে। দ্য লিঙ্গুইস্ট সেড, তো ভাষাবিদ বলল, ইয়োর ম্যাজেস্টি মহারাজ, ইয়োর কোট মে বি স্টাফড উইথ জেমস বাট আই অ্যাকনলেজ বীরবল অ্যাজ দ্য প্রাইসলেস জেম, মহারাজ আপনার কোট পরিপূর্ণ থাকতে পারে, মে বি স্টাফড উইথ জেমস মানে আপনার কোট রত্নতে পরিপূর্ণ থাকতে পারে, মে বি স্টাফড উইথ জেমস বাট আই অ্যাকনলেজ, কিন্তু আমি অ্যাকনলেজ করি, আমি স্বীকার করছি, আমি মেনে নিচ্ছি যে বীরবল হচ্ছে অ্যাজ দ্য
বা আমি স্বীকৃতি দিচ্ছি, অ্যাকনলেজ মানে অ্যাকচুয়ালি স্বীকৃতি দেওয়া, আমি স্বীকৃতি দিচ্ছি যে বীরবল হচ্ছে অ্যাজ দ্য প্রাইসলেস জেম। বীরবল কেমন হিসেবে আমি স্বীকৃতি দিচ্ছি? অমূল্য রতন, অমূল্য রত্ন হিসেবে, প্রাইসলেস। আই হ্যাপিলি অ্যাকসেপ্ট মাই ডিফিট, আমি আনন্দের সাথে আমার হারকে, আমার ডিফিটকে স্বীকার করছি, অ্যাকসেপ্ট করে নিচ্ছি, মেনে নিচ্ছি, ঠিক আছে? হ্যাপিলি অ্যাকসেপ্ট মাই ডিফিট। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আমাদের স্টোরি। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আজকের স্টোরিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। নেক্সট ক্লাসে আবারও এরকম কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।